সিজোফ্রেনিয়া রোগ একটি মানসিক রোগ এবং একটি গুরুতর মানসিক রোগ। আমরা যদি খুব সহজে বলি যে আমাদের পঞ্চেন্দ্রিয়ের ব্যাপারটা, আমাদের শোনা, দেখা, কথা বলা ইত্যাদি, গন্ধ পাওয়া, এই বিষয়গুলো যেমন ইম্পর্টেন্ট, সিজোফ্রেনিয়াতে হয় কি এই বিষয়গুলোয় ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়। তার আবেগ, অনুভূতি, তার চিন্তা, এইসব জায়গাগুলোয় মারাত্মক ক্ষতি হয়। এই ক্ষতির কারণেই কিন্তু সিমটমগুলো দেখা দেয়। যেমন সাধারণত সিজোফ্রেনিয়া রোগীরা অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, খুব রাগ করে, উত্তেজিত হয় ইত্যাদি। তো এইগুলো কিন্তু খুব যে বেশি হয় তা নয়, বরং অন্য সমস্যা, যেমন রোগী কানে কানে কথা শোনেন, যেটাকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন হয়। এছাড়াও তার খাওয়া দাওয়া, আচার আচরণ ইত্যাদি সব কিছুতে আস্তে আস্তে পরিবর্তন চলে আসে। এদের চিকিৎসা না করলে কিন্তু পরিণতি খুব ভালো নয়, খুব ভয়াবহ পরিণতি হয়ে যায়, আস্তে আস্তে এরা অকর্মণ্য হয়ে যায়। আমরা সিজোফ্রেনিয়া চিকিৎসা এখন অনেকটা অগ্রসর হয়েছি, যেহেতু আমাদের কিছু কিছু ম্যান পাওয়ার বেড়েছে, আধুনিক ওষুধপত্র এখন দেশেই পাওয়া যাচ্ছে। সুতরাং যদি কেউ চিকিৎসা করতে চায় তাহলে কিন্তু রোগী ৮০-৯০ রোগী মোটামুটিভাবে ভালো করা যায়। হয়তো 10% বা 5% রোগীর জন্য আমরা কিছু করতে পারি না। অনেকে ধারণা যে বোধহয় মানসিক রোগের কোনো চিকিৎসা নেই, এটা ঝাড়ফুঁক দিয়ে বা কবিরাজ দিয়ে ভালো করতে হবে। কিন্তু এটা সবার জ্ঞাতার্থে আমি জানাই যে এখন প্রতিটি সরকারি মেডিকেল কলেজে মানসিক রোগ বিশেষজ্ঞ আছে। অনেক বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকও কিন্তু মানসিক রোগের চিকিৎসা আছে। অনেকে জানে না, এবং জানে না বলেই তারা রোগীর চিকিৎসা করতে নিয়ে যায় না। যেটুকু চিকিৎসা দেশে আছে সেটুকু যদি আমরা ব্যবহার করতে পারি, রোগী অনেক অনেক ভালো থাকতে পারে।